রাতের অন্ধকারে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে মা ও 4 বছরের ছেলে। আগুনে গুরুতর জখম গৃহকর্তা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের রজতপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রাত 12টা নাগাদ শেখ আব্দুল আলিম নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। সেই সময় ঘরে ঘুমোচ্ছিলেন স্বামী, স্ত্রী এবং তাঁদের 4 বছরের ছোট ছেলে। পাশের ঘরে ছিল 14 বছরের বড় ছেলে। কি করে আগুন লাগলো বাড়িতে, কিভাবেই বা তা এমন ভয়াবহ হয়ে উঠল? অভিযোগ, কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দাবি উঠেছে সিআইডি তদন্তে। এটা বকটুয়ের মতো ঘটনা। এটা মানে কি বলবো, এটা তো গণহত্যা। এসে দেখছি যে ঘরের ভিতরে ঢুকতে পারছি না, মানে কেরোসিনের গন্ধ, তেলের গন্ধতে। পুলিশ এলো, আমরা বললাম এখানে আমাদের পুলিশ কুকুরের দরকার আছে। ওর কোনো শত্রুতা নেই, আগুন দিয়েছে। এই যে ওই জায়গাটা দেখুন, এখন পর্যন্ত আগুনের কেরোসিনের দাগ আছে, আগুন লাগানো হয়েছে। অগ্নিদগ্ধ বাবা, মা এবং ছোট ছেলেকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেলে। সেখানে মৃত্যু হয় মা ও শিশু পুত্রের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। সকালে ঘিরে দেওয়া হয় এলাকা। আসেন বোলপুর থানার আইসি, আসে ফরেনসিক টিম। এরকম ভাবে পুলিশের দ্বারা এটা হবে না। এটা আমরা সিআইডি তদন্ত চাই। আমরা সবাই একজোট, আমরা সিআইডি তদন্ত চাই, আমরা পুলিশের কাজ নয়। ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছে বিজেপি। পাল্টা জবাব তৃণমূলের। পশ্চিমবাংলার মা লক্ষ্মীরা শাসকের দ্বারা অত্যাচারিত। শাসক পশ্চিমবাংলায় এদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসন কাজ করছে। আমি ফরেনসিক ডিপার্টমেন্টের লোক নই, গোয়েন্দা বিভাগের লোক নই। আমাদের কাজ হচ্ছে কি এসে মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। আমরা নিপীড়িত মানুষের পাশে এসেছি। বহুদিনকার এখানকার অনেকেই আমাদের সব পরিচিত রয়েছে। তো তদন্ত করলেই পুলিশ আরম্ভ করে দিয়েছে তদন্ত। একটু দেরি হয়েছিল আসতে ঠিকই, তবে তদন্ত আরম্ভ করেছে। নিশ্চয়ই ঘটনা নিশ্চয়ই সত্যতা যাচাই হবে এবং আমরা চাই দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি হবে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায় ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।